ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে বাংলাদেশ দল ভালো মন্দর মিশেলে পারফর্ম করলেও একজন ক্রিকেটারের উত্থান ছিল চোখে পড়ার মতো। তিনি ডানহাতি লেগ স্পিনার রিশাদ হোসেন। ক্যারিবিয়ানদের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের মধ্যে 2 ম্যাচে ব্যাট এবং বল হাতে রীতিমতো ঝড় তুলেছেন তিনি। তার বোলিং পারফরম্যান্সে ও মার্কুরি ব্যাটিংয়ের প্রভাব পড়েছে আইসিসির সদ্য প্রকাশিত ওয়ানডে র্যাঙ্কিংয়ে। সিরিজের প্রথম ওয়ানডেতে যখন ব্র্যান্ডন কিং ও অ্যালিক অ্যাথেন্স প্রায় 50 ছোঁয়া জুটিতে ওয়েস্ট ইন্ডিজকে সহজে জয়ের পথে নিয়ে যাচ্ছিলেন, ঠিক তখনই ত্রাতা হয়ে আসেন রিশাদ হোসেন। ইনিংসের 11তম ওভারের প্রথমবার বোলিংয়ে এসেই তুলে নেন ব্রেক থ্রু উইকেট। এরপর পুরো ইনিংস জুড়ে তিনি ছিলেন অপ্রতিরোধ্য। সফরকারীদের পরে 4 ব্যাটারের উইকেট শিকার করেন এই ডানহাতি লেগ স্পিনার। মাঠ ছাড়ার আগে রিশাদ যে কীর্তি গড়েছেন তা বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে আগে কখনো ঘটেনি। 35 রান খরচ করে একাই তুলে নেন 6টি উইকেট। এর মাধ্যমে তিনি প্রথম বাংলাদেশি স্পিনার হিসেবে ওয়ানডেতে 6 উইকেট নেওয়ার রেকর্ড গড়েন। এই ক্যারিয়ার সেরা বোলিংয়ের পরে তার খ্যাতি ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। পরের ম্যাচেও রিশাদ তার ফর্ম ধরে রেখেছিলেন, যেখানে তিনি শিকার করেছিলেন 3 উইকেট। অর্থাৎ 2 ম্যাচে তার সংগ্রহ ছিল 9 উইকেট। ব্যাট বল এমন ঝলমলে পারফরমেন্সের সুবাদে আইসিসি র্যাঙ্কিংয়ে রীতিমতো রকেট গতিতে এগিয়েছেন রিশাদ। সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে 1 লাফে 65 ধাপ উন্নতি করেছেন তিনি। 430 রেটিং পয়েন্ট নিয়ে তিনি এখন ওয়ানডে বোলারদের তালিকায় 66 নম্বরে আছেন। শুধু বোলিং নয়, ব্যাট হাতেও রিশাদ ছিলেন বিধ্বংসী। প্রথম ম্যাচে দুর্দান্ত ব্যাটিংয়ে তিনি 13 বলে 26 রানের ইনিংস খেলেছিলেন, 200-র বেশি স্ট্রাইক রেটে। দ্বিতীয় ওয়ানডেতে ছিলেন আরও মার্কুরে। সমান 3টি করে ছক্কা ও 4-এ 14 বলে 39 রানে অপরাজিত থাকেন, যেখানে তার স্ট্রাইক রেট ছিল 278। ব্যাটে বলে এরকম পারফরমেন্সের কারণে ওয়ানডে অলরাউন্ডারদের তালিকায়ও রিশাদ দিয়েছেন বিশাল এক লাফ। 87 ধাপ এগিয়ে তিনি এখন 37 নম্বরে উঠে এসেছেন। জাতীয় দলে রিশাদ হোসেন নিয়মিত ব্যাট হাতে ছোট কিন্তু প্রভাবশালী কিছু ইনিংস খেলেছেন। ওয়ানডে 13 ইনিংসে 12-4 ও 13 ছক্কা। মাত্র 23 বছর বয়সে এমন ধারাবাহিকতা বিরল। রিশাদের এমন দুর্দান্ত ক্যামিও আর অসাধারণ বোলিং বাংলাদেশ দলকে আরও জয় উপহার দিক, এমনটাই প্রত্যাশা ভক্তদের। কাজী মোহাম্মদ আরাফাত, অন ফিল্ড।